বিগত ভিডিওতে আমি আলোচনা করেছি অপশন ট্রেডিং এবং সিএফডি ট্রেডিং নিয়ে। অপশন ট্রেডিং কি, সিএফডি ট্রেডিং কি এবং এটাতে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন, কি বিষয় আপনার জানা জরুরি। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন যারা এখনো দেখেন নাই। একজন ট্রেডার হিসেবে আপনার একটা রিলায়েবল ব্রোকার চুজ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি এই ব্রোকার যদি ভালো চুজ না করেন তাহলে আপনি কিন্তু কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। তো একটা রিলায়েবল ব্রোকার চুজ করার জন্য কোন ফ্যাক্টরগুলো আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটাই সর্বপ্রথম আমরা দেখে নেই। একটা ব্রোকার চুজ করার জন্য এই ৬টা বিষয়ের বাইরে আর কিছু নাই। এই ৬টা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি ব্রোকারটা চুজ করতে পারবেন। সর্বপ্রথম ১ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্রোকার চুজ করার জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ব্রোকারের রেগুলেশন আছে কিনা। রেগুলেশন অ্যান্ড সেফটি কতটুকু এই ব্রোকারটা ইউজ করতে এবং কমেন্টলি রেপুটেশনটা কি? অর্থাৎ কোনো ব্রোকারের যদি কোনো রেগুলেশন না থাকে, অর্থাৎ কোনো অথরিটির কাছ থেকে যদি কোনো লাইসেন্স না থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন তারা আপনার সাথে স্ক্যাম করবে। আপনি এখানে যে ডিপোজিটটা করবেন, সেই ডিপোজিটটা যেকোনো কিছু তারা করতে পারে। আপনি তাদেরকে ধরতেও পারবেন না। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে দেখতে হবে যে ব্রোকারটা চুজ করতেছেন সেটা অপশন ট্রেডিং বা সিএফডিস বা ফরেক্স ট্রেডিং এর জন্যই হোক না কেন, সেই ব্রোকারটা রেগুলেশন তাদের আছে কিনা সেটা দেখে নিতে হবে। তারপর হচ্ছে কমিউনিটি রেপুটেশন, যারা ইউজ করতেছে অলরেডি ব্রোকারটা, তারা কি বলতেছে ব্রোকার সম্পর্কে? তারা কেমন সাপোর্ট পাচ্ছে? তাদের যে রিভিউ সেটা আপনাকে চেক করতে হবে। তারপর হচ্ছে ২ নাম্বার ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং করার জন্য আপনাকে কোন প্ল্যাটফর্ম তারা আপনাকে প্রোভাইড করতেছে সেটা দেখতে হবে। সেটা তাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম কিনা বা MT4, MT5 এবং ট্রেডার আছে কিনা এগুলো আপনাকে চেক করে দেখতে হবে। তারপরে হচ্ছে লো ট্রেডিং কস্ট, অর্থাৎ ট্রেড করার সময় আপনার কেমন কস্ট হচ্ছে যাতে সেটা অন্যান্য ব্রোকারের থেকে কম কস্টে আপনি ট্রেড করতে পারেন সেটাও চেক দেখতে হবে। তারপর হচ্ছে ডিপোজিট এবং উইথড্র। আপনি ডিপোজিট ফাস্ট করতে পারেন কিনা, উইথড্র ফাস্ট হয় কিনা সেটাও আপনাকে চেক করতে হবে। তারপর হচ্ছে কাস্টমার সাপোর্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমরা কমপ্লেক্স মার্কেটে ট্রেড করব, এখানে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি আমরা। যাতে যেকোনো সমস্যার ক্ষেত্রে আমরা ব্রোকারের যে সাপোর্ট সিস্টেম আছে সেখানে গিয়ে আমরা বলতে পারি এবং সেখান থেকে সাপোর্ট নিতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে এভেইলেবল অ্যাসেট, অর্থাৎ আপনাকে দেখতে হবে যে কতগুলো অ্যাসেট তারা প্রোভাইড করতেছে ট্রেড করার জন্য, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, এবার আসি বাংলাদেশের ব্যবহৃত মোস্ট পপুলার কিছু ব্রোকার সম্পর্কে। যে ব্রোকারগুলা বাংলাদেশের অনেক আ এ অনলাইন ইনফ্লুয়েন্সাররা কিন্তু প্রমোট করে থাকে। তো চলেন কিছু আমরা চেক করে দেখি। সর্বপ্রথম বাইনারি অপশন ট্রেডিং করার জন্য একটা ব্রোকার সবচেয়ে বেশি প্রচলিত, আপনারা সবাই জানেন। সেটার নাম হচ্ছে কোট্রেক্স। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটার নাম হচ্ছে উইকিএফএক্স। এই wikifx.com এ যদি আপনি আসেন, এখানে আপনি দেখতে পারবেন যে কোন ব্রোকারটা আ তাদের রেপুটেশনটা কি, তাদের রেগুলেশন কি, সবকিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি যেকোনো ব্রোকারের সকল ইনফরমেশন দেখতে পারবেন। এটা সর্বজন স্বীকৃত। আপনি এখান থেকেই সবকিছু চেক করতে পারবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা চলেন কোট্রেক্স এই ব্রোকারটা দেখে ফেলি। আপনি এখানে নাম লিখলেই হবে, সার্চ অপশনে আপনি যে ব্রোকারটা ইউজ করতেছেন সেই ব্রোকারের নাম দিলেই হবে। তো এখান থেকে আমি কোট্রেক্স এ ক্লিক দিলাম। তো কোট্রেক্স যে ব্রোকারটা আপনাদের আ যে সেলিব্রিটিস বা ইনফ্লুয়েন্সাররা আছে, তারা যে আপনাকে এই ব্রোকারটা সম্পর্কে বলে, এখানে ট্রেড করতে বলে, এই ব্রোকারটার আ ইনফরমেশন গুলো একটু দেখে নেই চলেন। দেখেন, সর্বপ্রথমই নো রেগুলেশন, অর্থাৎ এই ব্রোকারের কোনো ধরনের রেগুলেশন নাই। এখানে নো লাইসেন্স লেখা আছে এবং আপনি যদি ১০ এর মধ্যে এদের স্কোর দেখেন 1.51 এবং এদের বেসিক ইনফরমেশন এর মধ্যে কোনো ধরনের তাদের লোকেশন দেওয়া নাই। তারা তাদের আ হেডকোয়ার্টার্স কোথায়, কোনো কিছু কিন্তু এখানে দেওয়া নাই। এবং এছাড়াও আপনি ইউজারদের রিভিউ দেখতে পারেন এখান থেকে। মেক্সিমাম ইউজার কিন্তু এই ব্রোকারের কাছ থেকে স্ক্যাম হইছে। দেখেন? এবং আপনারা, আমি জানি আপনারা অনেকেই এই ব্রোকারের কাছ থেকে স্ক্যাম হইছেন। যারা হইছেন অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোট্রেক্স এর থেকে আপনি স্ক্যাম শিকার হইছেন। ঠিক আছে? দেখেন এখানে স্ক্যাম, ফ্রড এগুলা কিন্তু অহরহ আপনার এখানে রিভিউ আছে। ঠিক আছে? এটা একটা গেল। তারপরে আসি আরেকটা ব্রোকার পপুলার হইছে রিসেন্টলি, সেটার নাম হচ্ছে পকেট অপশন। তো পকেট অপশনটাও দেখে নেই চলেন। দেখেন, এটাও কিন্তু কোনো রেগুলেশন নাই। নো রেগুলেশন, নো লাইসেন্স। লাইসেন্সের কোনো হিস্টোরি এখানে কিন্তু দেখতে পারবেন না। এবং এদের কোনো অফিসের কোনো রেজিস্ট্রারি বা অফিসের যে লোকেশন সেটা কোনো কিছুই কিন্তু এখানে নাই। যাই হোক, এবার আমি বলতেছি যে আমি যে ব্রোকারটা নিয়ে
কাজ করি বা আমি যে ব্রোকারটা নিয়ে এই চ্যানেলে কাজ করব সেই ব্রোকারটা এরকম, সেই ব্রোকারটার নাম হচ্ছে ডিরিপ। এই ব্রোকারে কিছু স্পেশাল ট্রেডিং অ্যাসেট রয়েছে। সেই ট্রেডিং অ্যাসেটগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেখানে ট্রেড করব এবং কিভাবে আমরা সেখান থেকে প্রফিট বের করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো এই ব্রোকারটা রেপুটেটেড কিনা চলেন সেটা দেখে নিই। তো সর্বপ্রথম আমরা যদি ডেরিভ লিখে সার্চ করি, এটা কিন্তু সর্বপ্রথমে চলে আসছে। সো আমরা এটা ওপেন করি। দেখতে পারতেছেন যে ডেরিভ এই ব্রোকারটা কিন্তু রেগুলেটেড এবং এদের যে লাইসেন্স, আপনি এখানে সবগুলো লাইসেন্স কিন্তু চেক করতে পারবেন। দেখেন তাদের একটা লাইসেন্স রয়েছে ইউরোপ থেকে, মাল্টা মার্কেট মেকার, এই লাইসেন্সটা তারা নিয়েছে এবং এখান থেকে ইউনাইটেড আরব আমিরাত থেকেও তাদের লাইসেন্স রয়েছে, রিটেল ফরেক্স লাইসেন্স, এবং মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকার কিছু দেশ থেকেও কিন্তু তাদের লাইসেন্স রয়েছে। আপনি প্রত্যেকটা লাইসেন্স এখান থেকে চেক করতে পারবেন। দেখতে পারতেছেন যে কত তারিখে তারা লাইসেন্সটা ইস্যু করছে, কবে এক্সপায়ারি, এভরিথিং দেখতে পারবেন। ঠিক আছে? এবং এদের যে অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে এবং এখানেও আপনি রিভিউ চেক করতে পারবেন। ঠিক আছে? তো এছাড়াও আমরা আরেকটা জায়গা থেকে চেক করব। দেখতে পাচ্ছেন এদের যে স্কোর সেটা হচ্ছে 7.03, 10-এর মধ্যে 7। এটা কিন্তু অনেক ভালো একটা স্কোর। তো মোটামুটি আমরা বলতে পারি যে এটা একটা রেগুলেটেড ব্রোকার। এখানে যদি আপনি কোনো ধরনের ডিপোজিট করেন, আপনার সেই ডিপোজিটের অ্যামাউন্টটা হারানোর কোনো সম্ভাবনা নাই। আপনি এখানে ট্রেডিং করে আপনি যদি লস করেন সেটা তো সম্পূর্ণ আপনার উপরে, বাট এখানে আপনার ডিপোজিটের অ্যামাউন্ট একদম সিকিউর থাকবে, যেহেতু তাদের টপ টিয়ার কিছু লাইসেন্স তারা অলরেডি নিয়ে রেখেছে। যাই হোক, এবার চলেন আরো কিছু রিভিউ দেখি। সেটা দেখার জন্য আমরা ট্রাস্ট পাইলটে চলে আসব। ট্রাস্ট পাইলটে যদি আপনি আসেন, এটাও কিন্তু একটা রিভিউ দেখার একটা ওয়েবসাইট। আপনি এখানে চাইলেই রিভিউ দেখতে পারবেন যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ব্রোকারের। তো আমরা এখান থেকে যদি ডিরিভ লিখি তাহলে দেখেন সর্বপ্রথমে চলে আসবে এবং খুব ভালো করে যদি লক্ষ্য করেন এখানে রিভিউ দিয়েছে ৬৯,০০০ মানুষ, প্রায় ৭০,০০০ মানুষ কিন্তু এখানে রিভিউ দিয়েছে এবং 4.4 রেটিং কিন্তু তারা অ্যাচিভ করছে 5 এর মধ্যে। আমি এরকম আর কোনো ব্রোকারই দেখি নাই যেখানে এত বেশি মানুষ রিভিউ দিছে। এই ব্রোকারটা অনেকেই ব্যবহার করে। এদের 3 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ মেম্বার রয়েছে তাদের কমিউনিটিতে। তার মধ্যে দেখেন ৭০,০০০ মানুষ কিন্তু এখানে রিভিউ দিছে। অন্য এমন কোনো ব্রোকারই আমি দেখি নাই যেখানে এত বেশি রিভিউ ট্রাস্ট পাইলটে। এবং দেখতে পাচ্ছেন রিভিউটা কিন্তু অনেক ভালো, 4.4। এখানে নেগেটিভ রিভিউ রয়েছে, আপনি সবগুলো চেক করবেন। 1 স্টার থেকে 5 স্টার পর্যন্ত যত রেটিং আছে সবগুলো আপনি এখানে দেখবেন। এবং তারা কিন্তু নিয়মিত এখানে অ্যাক্টিভ রয়েছে এবং কোনো ইউজারের যদি কোনো সমস্যা থাকে সেগুলা তারা সলভ করতেছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এই ব্রোকারটার যে রেপুটেশন বা কমিউনিটির যে রিভিউ সেটাও কিন্তু অনেক ভালো। সো খুব অনায়াসে এটা কিন্তু ব্যবহার করা যায়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং আমার এই চ্যানেলে শুধুমাত্র ডিরিভের কিছু স্পেশাল ভিডিও আমি কিন্তু আপলোড করব। কিছু স্ট্র্যাটেজিস এবং কিছু স্পেশাল কিছু সফটওয়্যার আমি কিন্তু আপনাদের প্রোভাইড করব। যেগুলো পাওয়ার জন্য আপনাকে এই ব্রোকারটা ইউজ করতে হবে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সকল কিছু চেক করে নিজে দেখে শুনে তারপর রেজিস্ট্রেশনটা করবেন। আমার লিঙ্ক থেকে যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি যে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে, যে সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো, সেই সফটওয়্যারগুলার অ্যাক্সেসগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সো অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রেখে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্ট খুলে নিবেন। আমরা যে ব্রোকারটার কথা বলতেছি, সেই ব্রোকারটার নাম হচ্ছে ডেরিভ ব্রোকার। এই ব্রোকারে আপনি একই সাথে অপশন ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা বাইনারি অপশন ট্রেডিং বলি সেটাও করতে পারবেন এবং একই সাথে সিএফডিস মানে ফরেক্স ট্রেডিংও আপনি এখানে করতে পারবেন। অর্থাৎ একের মধ্যে সব, আপনি অপশনও করতে পারেন চাইলে, অথবা আপনি সিএফডিস এর যে ফরেক্স ট্রেডিং আছে সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে? তো এই ব্রোকারে অ্যাকাউন্ট খোলার প্রসেসটি আমরা দেখব, কিভাবে কমপ্লিটলি ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। সেজন্য আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনি চ্যানেলের বায়ো সেকশনে চলে আসেন। আসার পর দেখবেন যে ডিরিপ ট্রেড উইথ কনফিডেন্স, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সর্বপ্রথম আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন। আমি এখান থেকে আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখন আপনার ইমেইলে একটা ইমেইল করে দিয়েছে তারা। সো আপনার ইমেইল অ্যাড্রেসটা চেক করতে হবে। চলেন ইমেইলে চলে যাই। ওকে, দেখতে পারতেছেন যে এখানে ডিডিপ থেকে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে, ইমেইল চলে আসছে। এটা ক্লিক করব। ওপেন করার পর দেখেন যে ভেরিফাই মাই ইমেইল অ্যাড্রেস। সো ভেরিফাই মাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করব। বুঝছেন, এখানে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে আবার। সো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেটা কান্ট্রি সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিটিজেনশিপ সেটাও আপনি এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড
চুজ করতে হবে। আপনি আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড চুজ করে নিবেন। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা চুজ করছি। ওকে, আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। এখন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব। অবশ্যই স্ট্রং দিবেন এবং যাতে মনে থাকে। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার নতুন পেজে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডেমো অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে রিয়েল অ্যাকাউন্ট খোলার জন্য কমপ্লিট মাই প্রোফাইল এই অপশনে ক্লিক করতে বলছে। আপনি যদি ডেমোতে ট্রেড করতে চান, এখানে আপনি $10,000 ডেমো পেয়ে গেছেন অলরেডি। সো সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে যেহেতু রিয়েল অ্যাকাউন্ট খুলবো, সো কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করব। ওকে, এখান থেকে আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার যে ডেরিভের কারেন্সি হবে, মানে অ্যাকাউন্টটা হবে, সেটা কোন কারেন্সিতে হবে সেটা চুজ করব এখান থেকে। আমি ডলারটা চুজ করতেছি, আপনারা ডলারটা চুজ করবেন। বলে দিবেন এখানে পার্সোনাল ডিটেলসে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেটা থাকবে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্লেস অফ বার্থ এবং ফোন নাম্বার এগুলো চুজ করতে হবে। তো আমি চুজ করতেছি। এখন আপনাকে এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। এমপ্লয়মেন্ট ডিটেলসটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন এবং এখানে ২ টা অপশনাল রয়েছে। এটা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করছি। তারপর এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। সো অ্যাড্রেসটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেটা আছে সেটাই দিবেন। দেওয়ার পরে আপনার এখানে স্টেট এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর পোস্টাল কোডটা দেওয়া লাগবে না। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাকে এখান থেকে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখাচ্ছে। আপনি এখান থেকে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নিবেন এবং চেক মার্ক করে দিবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনটা চেক করে তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ওকে, অলরেডি কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে ডিপোজিট করে ট্রেড করতে পারবো। এখন দেখতে পারতেছেন এখানে ডিপোজিট করতে বলতেছে, তো আমরা এখানে ডিপোজিট করব না। আমি এখানে লেটারে ক্লিক করে দিব এবং দেখতেছেন যে আমি ট্রেডিং হাবে চলে আসছি ডিডিপের। এখান থেকে আমরা এই যে সিএফডিস অপশন পাবো এবং অপশন ট্রেডিং এর জন্য এখানে অপশন রয়েছে এবং এটা আমাদের ওয়ালেট। আমরা অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা ট্রেড করতে পারবো এবং ওয়ালেট অপশনও পেয়ে যাব। এখান থেকে আমি চাইলে অলরেডি আমরা যেহেতু ইউএসডি অ্যাকাউন্ট খুলেছি এটা রয়েছে, আমরা চাইলে আদার্স অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারি। যাই হোক, আমরা হোম অপশনে আবার চলে যাই। এখান থেকে দেখতে পারবো এভরিথিং, আমাদের যে ট্রেডিং অ্যাক্টিভিটিস বা কত ডলার আছে অ্যাকাউন্টে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। যাই হোক, এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এই কর্নারে দেখেন রাইট সাইডে একটা প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব। আমরা যেহেতু ইতিমধ্যে প্রোফাইল সেকশনটা কমপ্লিট করেছি, এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাড্রেস এটা এরকমই থাকবে। এখন আমাকে ভেরিফিকেশন সেকশনে ক্লিক করতে হবে। ভেরিফিকেশনে এসে দেখবো আমরা এখানে ২ টা অপশন, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। তো আমরা প্রথমে প্রুফ অফ আইডেন্টিটিটা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ডকুমেন্ট ইস্যু বাই কান্ট্রি এটা আমরা সিলেক্ট করব, কান্ট্রি দিয়ে দিব। তারপর নেক্সটে যাব। তারপর এখানে আবার আমাদের নামগুলো দেখাবে, সেটা আমরা ঠিক আছে কিনা সেটা দেখে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা কোন ধরনের ডকুমেন্ট টাইপ আমরা এখানে ভেরিফাই করব সেটা দেখাবে। আমরা এখান থেকে পাসপোর্ট, এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবো। যাই হোক, আমরা এখান থেকে ধরেন আমরা ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে করব। তারপর এখানে ভেরিফাই ইওর আইডেন্টিটি, এখান থেকে আমরা আমাদের যে আইডেন্টি কার্ড রয়েছে সেটার ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজ আমরা আপলোড করে দিব। আমরা ফোন থেকেও করতে পারি অথবা এখান থেকেও ফটো আপলোড করতে পারি। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এটা আর আপলোড করছি না। এটা আপনারা আপলোড করে নেবেন, তাহলেই আপনার ভেরিফাইটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সরাসরি আমরা আবার অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাচ্ছি। এখন সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এটা ভেরিফাই করা একদমই ইজি। আপনি জাস্ট ভেরিফাই হয়ে গেলে আপনি প্রুফ অফ অ্যাড্রেসে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে আপনার এনেবল ইওর লোকেশন আপনি ২ ভাবে করতে পারেন। একটা হচ্ছে কুইক আর একটা হচ্ছে আপনি ডকুমেন্ট সাবমিট করে। তো কুইকটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ। দেখেন, এনেবল ইওর লোকেশন টু রিট্রাক ইওর অ্যাড্রেস, অর্থাৎ এখানে থেকে যদি আপনার লোকেশনটা অ্যালাউ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর আদারওয়াইজ আপনি যদি এক কাজ করতে পারেন, আপনি কোনো ইউটিলিটি বিল অথবা এরকম কোনো অ্যাড্রেস, প্রুফ ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রুফ করার মতো এরকম কোনো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ করার জন্য কোনো ডকুমেন্ট থাকলে সেটা আপলোড করতে পারেন এখানে। ঠিক আছে? যাই হোক, আমি ইনেবল করে দিচ্ছি, এটা খুবই সহজ। আপনি জাস্ট ইমেইল করে ইনেবল করে দিবেন এবং এখান থেকে অ্যালাউ দিস সাইট দিবেন। আপনি ফোন থেকেও করতে পারেন। দেওয়ার পরে আপনার যে এক্সাক্ট লোকেশনটা সেটা এখানে চলে আসবে। আসার পরে আপনি এখানে ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন, উইদিন সেকেন্ড আপনার অ্যাড্রেস ভেরিফাই কিন্তু হয়ে গেল। ঠিক আছে? তো আর এটা নিয়ে আপনার কোনো প্যারা নিতে হবে না। ডিডি প্ল্যাটফর্মটা ইউজ করা কিন্তু খুবই সহজ। যেকোনো বিগিনার ট্রেডাররাও কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারবে।
আপনি যদি অপশনে ট্রেড করতে চান তাহলে এখান থেকে যেকোনো একটা প্ল্যাটফর্ম চুজ করবেন। এখানে দেখেন ট্রেডার হাবের মধ্যে রিয়েল এবং ডেমো ২ টা চুজ করার অপশন দিয়ে দিয়েছে। আপনি যদি ডেমোতে ট্রেড করেন তাহলে ডেমো চুজ করবেন, রিয়েল করলে রিয়েলে চুজ করবেন। তারপর এখান থেকে আপনি একটা প্ল্যাটফর্ম ধরে নেন আপনি অপশনে ট্রেড করবেন। ডেরিভ ট্রেডার এই অপশন, এটা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিলে দেখবেন যে প্ল্যাটফর্মটা ওপেন হয়ে গেছে এবং আপনি চার্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার যে অ্যাসেট আছে সেগুলা চেঞ্জ করতে পারবেন এবং এই পাশে ট্রেড টাইপ রয়েছে। অনেক ধরনের ট্রেডিং টাইপ কিন্তু রয়েছে অপশনে। এগুলা ইন্ডিভিজুয়ালি আমরা পরবর্তীতে যখন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও তৈরি করব তখন দেখাবো। আ এখানে আপনি হায়ার, লোয়ার পেয়ে যাবেন, রাইজিং ফল পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে আপনি ট্রেড করতে পারবেন। আ আপনার অপশন ট্রেডিং এর যেরকম ট্রেডিং হয় সেইভাবে আপনি কিন্তু এখানে ট্রেড করতে পারবেন। এখানে টাইম ফ্রেম সিলেক্ট করবেন। এখানে আপনার কত ডলার ডিপোজিট করবেন বা ট্রেডে এন্ট্রি নিবেন সেই ডলারটা এখানে দিবেন। তারপরে হাই লো আপনি ট্রেড প্লেস করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকেও কিন্তু আর রিয়েল থেকে ডেমোতে চলে যেতে পারেন। ডেমোতে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে অপশনের বিষয়। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে CFDC মূলত কিভাবে ট্রেড করবেন। এখানে অনেক ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সবগুলাই MT5 এ। MT5 মানে হচ্ছে MetaTrader 5। আপনি এটা প্লে স্টোরেও পেয়ে যাবেন এবং এদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেও কিন্তু ডাউনলোড করে আপনি পিসিতেও ব্যবহার করতে পারবেন। মোবাইলের জন্য আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন আর পিসিতে হইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সিস্টেম একই। আমি আপনাদেরকে ফিন্যান্সিয়াল অথবা আমি ফিন্যান্সিয়াল এসটিপি যেকোনো একটা খুলে দেখাচ্ছি। ধরেন আমি ফিন্যান্সিয়াল এসটিপি খুলে দেখাবো। অন্যান্য অ্যাকাউন্ট খোলাও কিন্তু একই সিস্টেম। ১ম এ আপনাকে জাস্ট গেট এই বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আই কনফার্ম এটাতে ক্লিক করে এড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ওকে? এটা কিন্তু ওপেন হয়ে গেল। আমাকে এখানে ফান্ড ট্রান্সফার করতে বলছে। অর্থাৎ আপনি ফান্ড ছাড়া কিন্তু এখানে ট্রেড করতে পারবেন, এটা স্বাভাবিক। আপনাকে ১ম এ ডিপোজিট করে নিতে হবে। তারপরে এখানে ফান্ড ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার পর এই যে ওপেন বাটন আছে, ওপেন বাটনে ক্লিক করলে এখানে আপনি যদি পিসি থেকে ব্যবহার করেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু MT5 পেয়ে যাবেন, MetaTrader 5 সেটা ডাউনলোড করে নিয়ে আপনি এখানে আপনার সার্ভার, তারপরে হচ্ছে ব্রোকার এবং লগইন আইডি এখানে পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা সেখানে দিয়ে লগইন করতে পারবেন এবং ট্রেড নিতে পারবেন। এটা কিন্তু ওয়েবেও ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর স্বার্থে ওপেন করে দেখাচ্ছি। টার্মিনাল আর হচ্ছে ওয়েব একই। আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিব এখন। তারপরে কানেক্ট টু অ্যাকাউন্ট। আপনি আপনার উইন্ডোজ পিসি হইলে সেখানে এই ডাউনলোড করে নেবেন MT5 টা। ডাউনলোড করার পরে এই যে এরকম ডাউনলোড হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা লগইন করলে এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। ডিপোজিট করার জন্য আমি ফোনটা ব্যবহার করতেছি। আপনারাও ফোনের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। একইভাবে পিসিতেও ডিপোজিট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি আপনার ডেরিভ অ্যাকাউন্টটা লগইন করে নিবেন। তারপর এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। এখানে দেখেন ক্যাশিয়ার অপশন আছে। ক্যাশিয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্যাশিয়ার অপশন থেকে ডিপোজিট সেকশন পেয়ে যাবেন। ডিপোজিটে ক্লিক দিবেন। তো ডিপোজিট করার জন্য অনেকগুলা মেথড কিন্তু এখানে এভেইলেবল আছে। আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে পারেন, কার্ডের মাধ্যমে করতে পারেন। সো আমি আপনাদেরকে সহজ মেথডে ডিপোজিট করে দেখাচ্ছি। তো এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে এই অপশনে এই যে ডিপোজিট বাই দ্য ফলোইং পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার অপশনগুলা এখানে লোড হচ্ছে। এখানে চলে আসছে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারেন। দ্যাটস অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি করবেন। আমি এখান থেকে Binance Pay এর মাধ্যমে ডিপোজিটটা করব। এই যে দেখতে পাচ্ছেন Binance Pay। Binance Pay ক্লিক দিলাম। তারপর এখান থেকে আমি আমার যে ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক সেটা চুজ করব। এখান থেকে আমি TRC20 চুজ করতেছি। এখানে মিনিমাম ডিপোজিট Binance এ হচ্ছে $15। আদার্স কিছু ডিপোজিট মেথড আছে সেখানে $5 আপনি ডিপোজিট করতে পারবেন মিনিমাম। তো যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি সো এখানে একটু বেশি ডিপোজিট করা লাগে ১ম দিকে। তো $15 আমি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করছি। তারপর এখান থেকে আমাকে আমার Binance এর যে ওয়ালেট আছে সেখানে থেকে পে করে দিতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দেখেন Binance Pay এই অপশনে ক্লিক দিলাম। আমাকে সরাসরি আমার ফোনে যেহেতু অলরেডি Binance Pay এর অ্যাকাউন্ট লগইন করা আছে, অ্যাপসটাও আছে। তো সরাসরি আমাকে কিন্তু Binance এর ভিতরে নিয়ে আসলো এবং এখানে দেখতে পারতেছেন এই ডলারটা এখানে দেখাচ্ছে এবং পেটা করতেছি কোথায়? Deriv লিমিটেড এটাতে। তো কনফার্ম এ ক্লিক দিব এবং আমার পিনটা দিয়ে দিব এখানে। সাকসেসফুলি কিন্তু আমার পেমেন্টটা হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি আবার ওই ইয়েতে যাই। এই যে দেখেন অলরেডি কিন্তু পেমেন্ট হ্যাজ বিন রিসিভড হয়ে গেছে। রিটার্ন টু মার্চেন্ট এখানে ক্লিক দেই। তো এখানে যদি ইনভ্যালিড লেখা আসে তাহলে কোনো সমস্যা নাই। আমরা সরাসরি আবার এটা লোড করে নেই। ডিপোজিট যেহেতু অলরেডি সাকসেস দেখাইছে কোনো সমস্যা নেই। ওকে, দেখতে পারতেছেন আমার ওয়ালেটে কিন্তু USD ওয়ালেট, এই ওয়ালেটে কিন্তু অলরেডি $15 এড হয়ে গেছে। এখন আমি এই ডলারটাকে আমি CFDC এর যে অ্যাকাউন্ট খুললাম STP
যে অ্যাকাউন্টটা ফাইন্যান্সিয়াল এখানে ট্রান্সফার করে দিব। আমি ট্রান্সফার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। ট্রান্সফার বাটনে ক্লিক করব, এই যে সিএফডিসি থেকে ট্রান্সফার আমি দেখিয়ে দিচ্ছি আবার। সিএফডিসি আসবেন, আপনি যে অ্যাকাউন্টটা খুলেন সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ধরেন। তো উপরে সিলেক্ট করব আমার যে ডলারের অ্যাকাউন্টটা আছে সেটা, এবং আমি কোথায় এইটা করব, এই অ্যাকাউন্টে, এবং কত অ্যামাউন্ট করব ধরেন 15ই আমি এখানে ট্রান্সফার করব। ট্রান্সফারে ক্লিক দিলাম। ওকে, ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। দেখেন এখন এখানে ব্যালেন্স দেখাচ্ছে, বাট আমার ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই। এখানে দেখাচ্ছে যে এসটিপি অ্যাকাউন্টে $15 চলে গেছে। ঠিক আছে? তো এখন এই অ্যাকাউন্ট থেকে আমি যখন ট্রেড করব, ধরেন প্ল্যাটফর্মে লগ ইন করে ট্রেড করার পরে যদি প্রফিট হয়, সেই প্রফিটটা কিন্তু আবার এখান থেকে ট্রান্সফার করে আবার আমার মেইন ওয়ালেটে নিয়ে আসবো এবং তারপরে উইথড্রটা করব। ডিপোজিট করা তো দেখলাম, ট্রান্সফার করাও দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে উইথড্রটা করতে পারি। উইথড্র করার জন্য আমার যেখানে ফান্ড আছে সেই ফান্ডটাকে প্রথমে আমার ওয়ালেটে আনতে হবে। ওয়ালেটে আনার জন্য আমি ধরেন ফিন্যান্সিয়াল এসটিপির যে ফান্ডটা আছে সেটা আমি ওয়ালেটে নিয়ে আসবো। প্রথমে আমি ফিন্যান্সিয়াল এসটিপি এবং নিচে থাকবে ইউএস ডলার যে অ্যাকাউন্টটা সেটা। তো আমার এখানে $15 আছে, সো ট্রান্সফার করে দিলাম $15। দেখেন এগেইন কিন্তু আমার এই ওয়ালেটে চলে আসছে $15, এবং এছাড়াও আমার স্ট্যান্ডার্ড আরেকটা অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রয়েছে, সেটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। সেম ভাবে একইভাবে নিচে আমার এই অ্যাকাউন্টটা ওয়ালেটটা দিতে হবে। তারপরে এখানে কত ডলার আছে, $6.7, এটাও ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে পারতেছেন এখানে $21.70 চলে আসছে। এখন এই ডলারটা কিভাবে আমরা উইথড্র করতে পারি সেটাই দেখব। উইথড্র করার জন্য আবার ক্যাশিয়ার অপশনে ক্লিক দিব। ক্যাশিয়ার থেকে উইথড্র সেকশনে ক্লিক দিব। এখান থেকে সেন্ড এ ইমেইল, অর্থাৎ আমার ইমেইলে একটা মেইল যাবে। তো সেন্ড ইমেইলে ক্লিক দিলাম। দেখেন অলরেডি আমার ইমেইলে পাঠিয়ে দিয়েছে। এখানে দেখতে পারতেছেন যে ভেরিফাই ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট, এখানে ক্লিক দিব। এটা যে আমি সেন্ড করছি সেটা আমাকে প্রুফ করতে হবে। ইয়েস ইট ইজ মি, এই অপশনে ক্লিক দিব। এগেইন আমাকে ডিটিপি নিয়ে আসবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা উইথড্রর সময় আপনাকে নিজে ভেরিফাই করবে যে আপনি মেইলটা পাঠাচ্ছেন কিনা বা আপনি উইথড্র করছেন কিনা। এরপর এখান থেকে আপনি কত ডলার উইথড্র করবেন সেটা এখানে তুলে দিবেন। আমি এখান থেকে তুলে দিচ্ছি $21.70 আমি উইথড্র করব। আমার এখানে অনেকগুলো মেথড দেখাচ্ছে, আপনার এখানে যে মেথডে ডিপোজিট করবেন ওই মেথডটাই দেখাবে। তো আমি বাইন্যান্স পে যেহেতু ডিপোজিট করছি, আমি চাইলে এটাতে উইথড্র করতে পারবো। তো আমি এটাই সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমার যে নেটওয়ার্ক, ক্রিপ্টো নেটওয়ার্ক সেটা দিব, এবং আমার বাইন্যান্সের যে আইডিটা আছে সেটা এখানে অলরেডি দেওয়া রয়েছে, যেহেতু আমি ডিপোজিট করার সময় এটা ওরা ক্যাচ করে ফেলছে। যাই হোক, সেটাই দেওয়া থাকবে। আপনার যদি দেওয়া না থাকে তাহলে বাইন্যান্স থেকে আইডিটা কপি করে এনে এখানে দিবেন। তারপরে রিকোয়েস্ট পে আউটে ক্লিক দিবেন। দেখতে পারতেছেন যে পে আউট রিকোয়েস্ট কনফার্ম। অলরেডি এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় লাগবে আপনার এটা ভেরিফাই করতে তাদের। সর্বোচ্চ 1 আওয়ার 20-25 মিনিটের মধ্যে চলে আসে। তো এটা যখন আসবে আপনি আপনার ইয়ের মধ্যে পেয়ে যাবেন, বাইন্যান্সে পেয়ে যাবেন। পরিশেষে আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলি, আমি যে ব্রোকারটা নিয়ে কথা বললাম, ডেরিভ, এই ব্রোকারটার প্রপার রেগুলেশন রয়েছে, সেফটিও রয়েছে, কমিউনিটি রেপুটেশনও দেখেছেন আপনারা, এবং এদের ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আপনারা দেখেছেন। MT5 আছে, সি ট্রেডার আছে, এবং নিজস্ব তাদের প্ল্যাটফর্ম রয়েছে, আপনি সেখানেও ট্রেড করতে পারবেন। এখানে যদি, যেহেতু এটা একটা রেগুলেটেড ব্রোকার, আপনি যত অ্যামাউন্টে ডিপোজিট করেন না কেন আপনার অ্যাকাউন্টটা একদমই সিকিউর থাকবে, আপনার ডলারগুলা একদম সিকিউর থাকবে। আপনার উইথড্র ডিপোজিট নিয়ে কোনো হ্যাসেল পোহাইতে হবে না। তারপরে আমি যদি কাস্টমার সাপোর্টের কথা বলি, এদের কাস্টমার সাপোর্ট ওয়ান অফ দ্য বেস্ট কাস্টমার সাপোর্ট। আপনি তাদের হোয়াটসঅ্যাপ থেকে সাপোর্ট নিতে পারবেন, তাদের লাইভ চ্যাট আছে সেখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও এদের যে ট্রেডিং কস্ট সেটাও অনেক কম, যেহেতু আমরা আজকে কোনো ট্রেডিং করলাম না। আমরা পরবর্তী যখন ট্রেডিং করব তখন দেখতে পারবো যে ট্রেডিং কস্টটা কতটা কম আদার্স ব্রোকার থেকে। এছাড়াও এদের আরও স্পেশাল কিছু অ্যাসেট রয়েছে, যেমন সিনথেটিক ইন্ডিসিস, যেটা আপনি সপ্তাহে 7 দিনই ট্রেড করতে পারবেন। কোনো ধরনের নিউজের ইফেক্ট পড়বে না সেই কারেন্সিগুলাতে বা অ্যাসেটগুলাতে। আমি এইসব বিষয়ের উপরে স্পেশালাইজ কিছু স্ট্র্যাটেজিও শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করি আপনি যদি এই চ্যানেলের সাথে আপনার জার্নিটাকে এখান থেকে শুরু করতে চান, আপনার ফরেক্স ট্রেডিং জার্নি বলেন, অপশন ট্রেডিং জার্নি বলেন, আপনার ট্রেডিং জার্নিটা যদি এখান থেকে শুরু করতে চান, তাহলে এই ব্রোকারের সাথে আমি মনে করি শুরু করাটা ভালো হবে, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি শুরু করতে পারেন। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখান থেকে অলে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আশা করি পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।